আমার খবর। তারাপীঠে গড়ে উঠবে 51 সতীপীঠের আদলে মন্দির, শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর জমিজট কাটিয়ে তারাপীঠে গড়ে উঠতে চলেছে 51 পীঠের সতীপীঠের আদলে একটি বিশাল মন্দির ও পীঠস্থান। মঙ্গলবার ইলামবাজারের প্রশাসনিক সভায় ভার্চুয়ালি প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়পুর মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, তারাপীঠ মুখেই উদয়পুর মৌজায় প্রায় 31 একর জমিতে তৈরি হবে এই প্রকল্প। 51 সতীপীঠের আদলে নির্মিত হবে মন্দির ও পীঠস্থান। একই সঙ্গে শিশুদের জন্য তৈরি হবে একটি আধুনিক উদ্যান। এই প্রকল্পের বাস্তবায়ন করবে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। প্রশাসন সূত্রে খবর, রামপুরহাট 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের সংযুক্ত উদ্যোগে গড়ে তোলা হবে এই ধর্মীয় পর্যটন কেন্দ্র। ট্রান্সফার করা, জমি মূল্য নির্ধারণ করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেই জটিলতা ছিল এবং ধীরে ধীরে সেই জটিলতা কেটে গেছে। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলামবাজার থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন। কত একর জায়গা নিয়ে যায়? এটা 31 একর। আপাতত তো স্যার দেখলাম যে 6 কোটি টাকা একটা প্রজেক্ট ব্যয়। ব্যয় প্রকল্প তো এটা অনেকটা, সেটা ধীরে ধীরে হবে। শুরু হলো, শিশু উদ্যান হবে, শিশু উদ্যানও একটা, সেটা জায়গা দেখা হচ্ছে। 51 ফিটের আদলে যেখানে হবে জায়গা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, বললাম 31 একর জায়গা ঠিক হয়ে গেছে। কোথায় হবে সেটা? এর সামনে। কবে থেকে কাজ শুরু হবে? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এর সঙ্গে কতগুলো প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলোকে মেনটেন করেই। এতে এখানকার কি উপকার মানে এটা তো একটা তারাপীঠের বিশাল উপকার হচ্ছে। 51 পীঠের যে রেপ্লিকা বা প্রতিরূপ যেটা হচ্ছে, সেটাতে আপনার পর্যটক যারা আসবেন তারাও একটা তারাপীঠ মা তারার মন্দিরে যেমন আসবেন, ঠিক তেমনি এই মন্দিরগুলো দেখার একটা সুযোগ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।